রাজধানীর বনশ্রীতে 7 বছরের শিশু ধর্ষণ মামলায় গৃহশিক্ষক জাহিদুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এর পাশাপাশি তাকে 50,000 টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও 6 মাসের বিরাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। বুধবার দুপুরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৩ এর বিচারক মোসাম্মদ রোকসানা বেগম হ্যাপের আদালত এ রায় দেন। জাহিদুল ইসলাম বরগুনা জেলা সদরের পরীক্ষাল গ্রামের মোহাম্মদ ফজলুল হকের ছেলে। রায় শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাজ্জাদ হোসেন বলেন, ভুক্তভোগীর পরিবার ন্যায় বিচার পেয়েছে, ধর্ষকের কোনো ছাড় নেই। সব ধর্ষকের আরও কঠিন সাজা হওয়া উচিত, যেন কেউ আর ধর্ষণ করার সাহস না পায়। তবে মৃত্যুদণ্ডাদেশ রায়ের ক্ষোভ জানিয়ে আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ ইমরান হোসেন বলেন, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন তারা। মামলার এজাহার সূত্রে জানা যায়, 2021 সালের 23 মার্চ ভুক্তভোগী শিশুটির বাসায় পড়াতে আসেন গৃহশিক্ষক জাহিদুল ইসলাম। ওই দিন রাত 8:30টার দিকে ভুক্তভোগী শিশুর মা বাবা বাসা সংলগ্ন গ্যারেজে কাজ করছিলেন। এ সময় গৃহশিক্ষক জাহিদুলকে তড়িঘড়ি করে বাসা থেকে বের হয়ে যেতে দেখেন। পরে শিশুটির কান্নার আওয়াজ শুনে তারা ঘরে যান। পরে শিশুটি জানায় তার শিক্ষক তাকে ধর্ষণ করেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের মামলা করেন। 2021 সালের 24 জুলাই মামলা তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোসাম্মদ রাশেদা জাহান রুনা তালুকদার আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। পরের বছরের 20 জানুয়ারি আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।